তাঁর বলিউডে আত্মপ্রকাশ আশিকি ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই দর্শকদের হৃদয় জিতে নিয়েছিলেন আনু আগরওয়াল। মিউজিক্যাল ব্লকবাস্টার থেকে নায়িকাকে আলাদা করে মনে রেখেছিল ইন্ডাস্ট্রি, কিন্তু 1999 সালে এক সড়ক দুর্ঘটনা যেন বদলে দিয়েছিল নায়িকার জীবন। বলিউড থেকে হারিয়ে যান তিনি। কি হয়েছিল অনুর সঙ্গে? आत्महत्या करने की कोशिश कर रही थी। क्यों अन्नू? क्योंकि मैं थक गई हूँ। मैं इस कैद से मुक्ति चाहती हूँ, मुक्ति। 90-এর বলিউড হিটসে যে ছবির কথা প্রথমে আসে তা হলো আশিকি। 1990 সালের রোমান্টিক মিউজিক্যাল ছবি আশিকি ব্লকবাস্টার হিট করে। নবাগত হিরো হিরোইন নিয়েও যে মারকাটারি হিট দেওয়া যায় তা করে দেখিয়েছিল এই ছবির পরিচালক মহেশ ভাট। প্লট থেকে গান সবইতেই এই ছবি ছক্কা হাঁকায়। রাতারাতি সুপারস্টার তকমা পেয়ে যান ছবির হিরো রাহুল রায় আর হিরোইন আনু আগরওয়াল। আবার আশিকি ছবি দিয়েই বলিউডে প্রথম লাইমলাইট পান বাংলা ছেলে কুমার শানু। কিন্তু সে আশিকি গার্ল আনু আগরওয়াল আজ কোথায়? 1990 সালে আশিকি ছবি দিয়ে ডেবিউ করে রাতারাতি ঘরে ঘরে জনপ্রিয় নাম হয়ে ওঠেন আনু আগরওয়াল। অথচ এক দুর্ঘটনা তার জীবন যৌবন শেষ করে দেয়। গ্ল্যামার দুনিয়া থেকে অনেক দূরে সরে যান তিনি। ইন্ডাস্ট্রিতে রটে যায় স্মৃতি হারিয়েছেন আনু। ফিল্মের অফার কমে আসে, এমনও রটে খেতে না পেয়ে তিনি নাকি পথে পথে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। আশিকি গালের বর্তমান চেহারা দেখলে চিনতে পারা যায় না, কিন্তু সামনে আসে না তাঁর লড়াইয়ের গল্প। মনের জোরে শুধু বলেছিলেন আমিও পারি। অন্ধকূপ থেকে কেমনভাবে বেরিয়ে এসে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন আনু। কুমার শানুর ব্যাকগ্রাউন্ডে গাইছেন मैं দুনিয়া ভুলা দুঙ্গা তেরি চাহাত মে। রাহুল রায় লিপ দিচ্ছেন, আর বিপরীতে বছর 21-এর মেয়েটি সমানতালে এক্সপ্রেশন দিয়েই চলেছেন। 90 দশকের সুপারহিট আশিকি, আর মেয়েটির নাম আনু আগরওয়াল। बताएगा तो जानता है फिर मैं क्या बताऊंगी? यही कि तूने मेरी इज्जत पे हाथ डाला। 1969 সালের 11 জানুয়ারি নয়াদিল্লিতে জন্ম হয়েছিল আনু আগরওয়ালের। পড়াশোনা তো মেধাবী ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে গোল্ড মেডেল পাওয়া ছাত্রী। মডেলিংয়ের জগতে পা রাখেন আনু। 1988 সালে দূরদর্শনের ইসি বাহানে ধারাবাহিকের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন। সেখান থেকে বড় পর্দায় অফার এবং আশিকি। লস অ্যাঞ্জেলসে মডেলিংয়ের ভালো অফার পেয়েছিলেন অনু, সেখানে গিয়ে করেন মডেলিং। কালো মেয়ে হয়ে ভারতীয় ছবি হিট নায়িকা হওয়া যায় এবং বিদেশের মাটিতেও তার সমান চাহিদা যা করে দেখান আনু। এমনকি প্রযোজক পরিচালক সাওয়ান কুমার তখন খলনায়িকা ছবিতে আনু আগরওয়ালকে লিড রোলে কাস্ট করেন বলিউড ডিভা রেখার পরিবর্তে। খলনায়িকা ছিল হলিউড ছবির রিমেক। হলিউড ছবির শেষ অধ্যায় পছন্দ হয়নি রেখায়, তাই তিনি বলেন রিমেকে পাল্টে দিতে। সাওয়ান কুমার বিরক্ত হন রেখার কথায়। বহু নায়িকা ঘুরে শেষ অবধি অনুকে অফার দেন সাওয়ান কুমার। অনু বলেন হলিউড ছবির মতো শেষটা হোক, এবং এরকম শেষও হিন্দি ছবির বাজারে মিথ ভাঙা ছবি হবে। সাওয়ান কুমার খুশি হয়ে বলেন এই তো নতুন যুগের মেয়েদের দৃষ্টিভঙ্গি আলাদা। রেখাকে সোজা বাদ দিয়ে অনুকে কাস্ট করেন তিনি। আশিকি গার্লকে নয়া অবতারে দেখে চমকে যায় দর্শক। মন টিকল না গ্ল্যামার জগতে, নিলেন সন্ন্যাস। গ্ল্যামার দুনিয়ার এত আলো যেন সহ্য হচ্ছিল না অনুর মনে। বিহারে চলে গেলেন যোগাভ্যাস শিখতে। শেষ অবধি যোগাভ্যাসকে করে নিলেন নিজের জীবন সঙ্গী। একটা সময় ফিল্মের কাজও কমিয়ে দেন তিনি। মাধুরী, জুহি, মনীষাদের দাপটে ব্যাকফুটে চলে গেলেন আনু। শেষ অবধি সন্ন্যাসিনী হয়ে যাবেন ঠিক করে ফেলেন আনু, এবং সন্ন্যাসিনী জীবনে তিনি এগিয়েও যান। ধারণ করেন নতুন সন্ন্যাস নাম। চেয়েছিলেন মুম্বাইয়ের সব পার্ট চুকিয়ে চলে আসতে আশ্রম জীবনে, কিন্তু ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। চলে গেলেন দীর্ঘদিন কোমায়। ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। এতটাই জখম হয়েছিলেন নায়িকা যে কিছুদিনের জন্য কোমায় চলে যান। টানা 29 দিন আইসিইউতে থাকার পর জ্ঞান ফেরে নায়িকার। দুর্ঘটনার পর বহু স্মৃতি মন থেকে মুছে গিয়েছিল তাঁর, কিন্তু কোমা থেকে জেগে ওঠেন অনু। সম্বিত ফিরলেও নিজেকে আর চিনতে পারলেন না তিনি। ভুলে গেলেন নিজের সব কিছু, শুধু মনে ছিল নিজের সন্ন্যাস জীবনের নাম। এক সাক্ষাৎকারে নায়িকা জানান কোমায় থাকাকালীন ডাক্তাররা ভেবেছিলেন তিনি বোধহয় আর বেশি দিন বাঁচবেন না। স্মৃতিশক্তি চলে যাওয়ার পর তিনি নিজের ছবি আশিকি দেখেছিলেন।
কিন্তু কিছুই মনে করতে পারেননি। অভিনেত্রী জানান, তার মা যখন তাকে ছবিটি পর্দায় দেখাচ্ছিলেন তখন নিজেকে দেখে মনে হয়েছিল ওই মেয়েটি কে। নায়িকার মা তাকে বারবার বলেছিলেন যে পর্দার অভিনেত্রী আসলে তিনি নিজেই। এমনকি ততদিনে আশিকি 2 মুক্তি পেয়েছে। এই ছবি দেখেও কিছু অনুভব করতে পারেননি অনু। এখানেই অনু আগরওয়ালের জীবন শেষ হয়ে যেতে পারত। চিরদিনের মতো মনোবিকাশ কেন্দ্রেই হয়তো তার আশ্রয় হতো। এমনকি ডাক্তাররা বলেছিলেন অনু বেশি দিন বাঁচবেন না, কিন্তু অনু বাঁচলেন শুধু নিজের মনের জোরে আর যোগাভ্যাসের জোরে। সুশান্ত সিং রাজপুত পারেননি বলিউডের নির্মমকে জবাব দিতে। মৃত্যুকেই পথ হিসেবে বেছে নিয়েছিলেন। কত উঠতি তারকা এভাবেই শেষ হয়ে যায়, কিন্তু অনু পেরেছেন। দুর্ঘটনা থেকে সেরে উঠে বলিউডে ফিরতে চেয়েছিলেন অনু, কিন্তু তাকে কাজ দেয়নি একটি লোকও। পদে পদে ইন্ডাস্ট্রিতে তাকে পেতে হয়েছে অপমানের জ্বালা, কারণ তার লিগ্যাসি নেই। আমি অনুভব করতে পারি সুশান্তের যন্ত্রণা। যেই নাম যশ হবে অমনি সবাই হিংসা করতে শুরু করবে, কুৎসা ছড়াবে, খারাপ ব্যবহার করবে। এক এক সময় ভীষণ অসহ্য লাগতো। জানি না কী করে 9 বছর কাজ করেছি ইন্ডাস্ট্রিতে। গোদের উপর বিস্ফোরা, সিঙ্গেল উইমেন থাকার জ্বালা, বলেছিলেন অনু। একলা হলেও নেই তার কোনো একাকিত্ব। 90 দশকে অনুকে একবার দেখার জন্য তার বাড়ির সামনে লোকের লাইন লেগে থাকতো। কোথাও অনু গেলে পৌঁছে যেত অটোগ্রাফ নেওয়ার লোকের দল। অথচ আজ সেই মেয়ে মুম্বাইয়ে একা। তবে একলা হলেও তার নেই কোনো একাকিত্ব। দুর্ঘটনা থেকে রেহাই পেলেও তার রূপ যৌবন একেবারেই শেষ হয়ে যায়। চলে যায় লাবণ্যমাখা মুখ। পাগলিনী হয়ে অনু আগরওয়াল পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। খবর রটায় মিডিয়া, কারণ শিল্পীদের দুঃখ দুর্দশার খবর বাজার খায় বেশি। এত কুৎসা, সমালোচনা, দৈহিক কষ্ট পেরিয়েও একলা মধ্যবয়সী মহিলা অনু আগরওয়াল জিতে যান। কারণ মনের জোর শেষ কথা। তাতেই যোগাকে নিজের ক্ষততে প্রলেপ করে তোলেন তিনি। বস্তির শিশুদের যোগার ক্লাস নিতেন অনু। সেখান থেকেই তার জনপ্রিয়তা উঁচু মহলে ছড়িয়ে পড়ে। আজ মুম্বাই অনু আগরওয়ালের নিজের যোগাভ্যাস কেন্দ্র রয়েছে। ব্যক্তিগত জীবনের শান্তি বজায় রাখতে চাইলেই তা সবসময় সম্ভব হয় না। কেউ না কেউ ঢুকে পড়েন। আশিকির অভিনেত্রী অনুর জীবনেও তাই হয়েছিল। বয়স থাকতে যৌবনের আনন্দ উপভোগ করা হয়নি বলে আক্ষেপ ছিল তার। জানালেন প্রেমিকের সঙ্গে একত্রবাস করছিলেন, তবু ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ত প্রেমিকের মায়ের। গোপনীয়তা বলে কিছুই ছিল না সে সময়। মনে পড়তেই এখন তখনের তুলনা টানলেন অনু। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একত্রবাসে তিনি যেমন প্রেমিকের মাকে মেনে নিতে পেরেছিলেন, তার উপস্থিতিও মানতে হয়েছিল সেই মহিলাকে। যদিও কথাটা উঠেছিল, নানা কিছু শুনতে হয়েছিল অনুকে। এই যুগে ঘটনা হলে হয়তো এত কিছুর মধ্যে দিয়ে যেতে হতো না, এমনই মনে করেন অনু। যদিও তিনি নিজের সময়ের থেকে এগিয়েছিলেন বলেই জানান তিনি। তার কথায়, 90 দশকে যখন আমি কান চলচ্চিত্র উৎসবে গিয়েছি, লোকে আমায় জিজ্ঞাসা করত কান সেটা আবার কি। তবে অনু বরাবরই ইতিবাচক। সময়ের ক্ষেত্রেই আস্থা রেখেছিলেন সম্পর্কে। ব্যক্তিগত জীবনের কথা বলতে গিয়ে অনু টানলেন একত্রবাসের কথা। বললেন সে সময় লিভ ইন করা সহজ ছিল না, কেউ ভালো চোখে দেখত না। কিন্তু আমি যার সঙ্গে সম্পর্কে ছিলাম তার মা আমায় মেনে নিয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে একত্রে একই বাড়িতেই থাকতেন, কিন্তু বন্ধুবান্ধবী উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো। কাগজে লেখা হলো আমায় নিয়ে। তখন সমাজ মাধ্যম ছিল না, তাই আমার কোনো বক্তব্য ধোপে টেকেনি। নিজের কথা বলার জায়গায় পেলাম না। অনুর আক্ষেপ, এভাবেই ব্যক্তিগত জীবন চৌপাট হয়ে গিয়েছিল তাঁর। শুধু ব্যক্তিত্বের জোরে কাজের জায়গায় নিজের মর্যাদা টিকিয়ে রাখতে পেরেছিলেন। স্টার কিড না হয়েও, জীবনে উঠতে কোনো সুপার ড্যাডি না রেখেও এক সিঙ্গেল উইম্যান জিতে দেখান। যতই লোকে বলুক অনুর রূপ জ্বলে গেছে, যৌবনে জড়া এসেছে, তবু অনুর আত্মা পুড়ে যায়নি। সে আত্মার জোরে অনু আজ বিজয়িনী। কোনো পুরুষ ছাড়াই তিনি দিব্যি আছেন। মুম্বাই শহরে তিনি নিজের সাম্রাজ্যের রানী। নিজেকে ভালো রাখার মতো অর্থ তিনি জোগাড় করতে পারেন। রোগ, যন্ত্রণা, কুৎসার পাহাড়কে নস্যাৎ করে দশমহাবিদ্যা অনু আজ আরও অনেক একলা হেরে যাওয়া মানুষের প্রেরণা। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।